আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদের শাপলা দিয়ে রুই মাছ ভাজি। এইরকম রেসিপি আপনারা আগে কখনো দেখেছেন ইউটিউবে বা খেয়েছেন কিনা তা আমি জানি না, কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই অনেক অনেক পছন্দ করবে। আমার বাসায় তৈরি করার পর সবাই অনেক প্রশংসা করেছিল। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা। সো আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। প্রথমে আমি রেসিপিটি তৈরি করার আগে মাছ আমি এইরকমভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এতে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তেলে এভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে। এরপরে মাছগুলোকে আমি ভেজে নিয়ে এখানে আমি কড়াইয়ে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভেতরে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি কয়েকটা। এরপরে আমি এখানে রসুন বাটা 1 চামচ পরিমাণ আর টমেটো ফালি করে কেটে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ ঝাল দিলেই হয়ে যাবে। এখানে আমি এখন জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে শাপলাগুলোকে এই সাইজে করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি এই শাপলাগুলো এই মশলার ভেতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। তারপরে মাছগুলো দিয়ে রান্নাটা হয়ে গেলেই উঠিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই শাপলা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। রেসিপিটি দেখার আগে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই। আর আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে। আর রেসিপিটি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কালারটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। ঠিক এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইল। তো আজকে আর আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, আর কষ্টও হয় না। শুধু একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চেপে দেবেন, তাতেই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।